বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি নোয়াখালী জেলার সুদারাম থানায় অবস্থিত আবুয়াডগির যশোদা মেস্তরীর একমাত্র ওয়াইফ, একমাত্র স্ত্রী প্রিয়বালার সামনে। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে প্রিয়বালার স্মৃতি, যশোদা মেস্তরীর স্মৃতি। তো এখনও যশোদা মেস্তরীর স্ত্রী প্রিয়বালা বেঁচে আছেন। কয়েক বছর আগে একটি রোড অ্যাক্সিডেন্টে পা ভেঙে তিনি এখন ঘরেই পড়ে থাকেন। তো তার কাছে আমরা জানতে চাচ্ছি কেমন আছেন আপনি? অতি কষ্টে সৃষ্টে তার জীবন কাটছে, হাঁটাচলা করতে পারে না। নাতি নাতনিরা কি দেখাশোনা করে? মাঝে সাঝে অনুষ্ঠানে তারা আসে, দেখাশোনা করে। কবে আসছিল লাস্ট? কবে দেখা হয়েছিল আপনার নাতি নাতনিদের সাথে? মেয়েরা আসছে কবে লাস্ট? মাসখানেক আগে। মেয়েদের সাথে দেখা হয় বছরে একবার কি দুবার? আবার কিছুদিন পরে আসবে অনুষ্ঠানে। এক সময় দাফির বেড়াতেন তিনি ছিলেন এই বাড়ির একমাত্র কর্ত্রী। এই হচ্ছে তার বাড়ি, তার সয় সম্পত্তির অভাব ছিল না। কিন্তু এখন কালের বিবর্তনে এগুলা সব স্মৃতি। সময়ের কাছে হেরে গেছেন তিনি। হয়তো কষ্টে সৃষ্টে তিনি আরও কিছুদিন বাঁচবেন। আমরা তার সুস্থতা কামনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি যতদিন তিনি বাঁচবেন তিনি যেন সুস্থভাবে বেঁচে যেতে পারেন এই পৃথিবীতে। এই জীবনের শেষ মুহূর্তে এসে আপনার চাওয়া পাওয়া কি? পৃথিবীর কাছে কি চান? আর কোনো চাওয়া পাওয়া আছে? কিছু চান? কোনো কিছু খাইতে চান বা কোথাও ঘুরতে চান বা কোনো কিছু খাওয়ার ইয়ে আছে নাকি, মনোবাসনা আছে নাকি ভালো কিছু খাওয়ার বা কোথাও কোনো কিছু পাওয়ার? যখন মানুষের সব কামনা বাসনা শেষ হয়ে যায় তখন বেঁচে থাকাটাও আসলে অনেকটা কষ্টকর, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তখন মৃত্যুই তার একমাত্র প্রার্থনা। বগা দিও সাই আঙ্গ সারিগা মরিস দুই বালাই। এখন আর আবুল মেরিল না, সমস্যা নাই, আপনি দিমু এখন আপনার চাওয়া যখন যেটা খাইতে চান শেষ সময়ে। বি নাম কইতেন